হ্যালো। আচ্ছা মুস্তাক, দেখো, রুলস নাম্বার 7, চিরন্তন সত্য অথবা বৈজ্ঞানিক সত্য, সায়েন্টিফিক ট্রুথ। এ ধরনের কোনো সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য শুরুতে ইট ইজ নট দ্যাট যুক্ত করতে হবে এবং পরের অ্যাফার্মেটিভ অংশটি নেগেটিভ করতে হবে। এখন চিরন্তন সত্য বাক্য কোনগুলি? যেমন সূর্য পূর্ব দিকে উঠে, পৃথিবী গোলাকার, মানুষ মরণশীল, এরকম টাইপের, যেগুলো একদম সত্য, কখনো পরিবর্তনশীল বা মিথ্যা হতে পারবে না, এইগুলাকে চিরন্তন সত্য বাক্য বলা হয়। আচ্ছা, এই ধরনের সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য আমরা কিছু এক্সাম্পল দেখব এখন। দা দা আর্থ ইজ রাউন্ড। দা আর্থ ইজ রাউন্ড, পৃথিবী গোলাকার। তাহলে পৃথিবী গোলাকার, এটা তো চিরন্তন সত্য, কখনো মিথ্যা হতে পারবে না, এটা ফিক্সড। তাহলে এইটাকে নেগেটিভ করার জন্য প্রথমে ইট ইজ নট দ্যাট, not that, it is not that the earth is not round। তাহলে কি হলো? প্রথমে ইট ইজ নট দ্যাট যুক্ত হলো এবং পরের অ্যাফার্মেটিভ অংশটি এই যে নট দ্বারা নেগেটিভ করা হয়েছে। পৃথিবী, এটি এমন নয় যে পৃথিবী গোলাকার নয়। ইট ইজ নট দ্যাট, এটি এমন নয় যে দ্য আর্থ ইজ নট রাউন্ড, পৃথিবী গোলাকার নয়। তার মানে পৃথিবী গোলাকার। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখি। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এটা চিরন্তন সত্য বাক্য, ইউনিভার্সাল ট্রুথ। আচ্ছা, তাহলে প্রথমে এখন কি যুক্ত হবে? ইট ইজ নট দ্যাট। ইট ইজ নট দ্যাট টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর এনি ওয়ান। এখানে কি এক্সট্রা যুক্ত হলো? ইট ইজ নট দ্যাট, এটা যুক্ত হয়েছে, আর পরের অংশটি যে নেগেটিভ হবে এই এনি ওয়ান দ্বারা, সে নেগেটিভ হয়ে গেছে। এটি এমন নয় যে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে।